হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো দ্য এক্সপ্লেনেশন হাবের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা দ্য সাইলেন্ট সি এর এপিসোড 2 এক্সপ্লেইন করতে যাচ্ছি। তোমরা যারা এপিসোড 1 এর এক্সপ্লেনেশন দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ডক্টর সং কোনো একটা গবেষণা নিয়ে ব্যস্ত। আসলে সে এই মিশনের বিভিন্ন তথ্য কালেক্ট করছিল, যেখানে সে একটা নোটিফিকেশন পায় যেখানে লেখা ছিল ফাইন্ড লুনা, যা সম্পর্কে এখনও আমরা জানতে পারিনি। এরপর সে তার বোনের সঙ্গে তোলা একটি ছবি দেখে, যেটা তাকে মনে করিয়ে দেয় তার বোন বলেছিল চাঁদের উপর কিছু কালো দাগ দেখা যায়, যাকে বলা হয় সাইলেন্ট সি। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে সব ক্রুরা স্টেশনের ভেতরে ঢুকে যায় এবং দ্রুত তাদের স্যুটের চার্জ করে নেয়। ভেতরের পরিবেশ এবং মধ্যাকর্ষণ স্বাভাবিক করার কাজ শুরু হয়। ক্যাপ্টেন হান বলে প্রথমে তারা স্টেশনের পাওয়ার চালু করবে এবং সে তার টিমকে নিয়ে আগাতে থাকে। তখন একটি কাচের দেয়ালের পেছনে একটা লাশ দেখা যায়। ডক্টর হং সবাইকে পেছনে সরতে বলে এবং ক্যাপ্টেন হান দেহ স্ক্যান করতে বলে। স্ক্যানের পর জানা যায় মৃতদেহটি অন্য দেশের কারণ তার স্যুট এবং অস্ত্র ভিন্ন রকম। ডক্টর হং বলে দেখে মনে হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে। এক ক্রু বলে এখানে কেউ ডুবে মারা যায় কীভাবে? ডক্টর হং বলে বিষয়টা অদ্ভুত, দেহটা পরিষ্কার এবং পানির চিহ্ন আছে, নিশ্চিত হতে হলে পোস্টমর্টেম করতে হবে। ক্যাপ্টেন হান পোস্টমর্টেম করতে নিষেধ করে এবং সবাইকে নিয়ে কমান্ড সেন্টারের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে স্টেশনের পাওয়ার অন করে, এতে স্টেশন জুড়ে আলো জ্বলে ওঠে। কম্পিউটার চেক করে জানা যায় স্টেশন ঠিক আছে এবং স্টেশনে কোনো তেজস্ক্রিয়তা নেই, কিন্তু পৃথিবী থেকে তাদেরকে বলা হয়েছিল স্টেশনের রেডিয়েশনের কারণে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেখানে কোনো রেডিয়েশন নেই, এর মানে হলো তাদের কাছ থেকে কোনো কিছু লুকানো হয়েছে। পাইলট ক্যাপ্টেন হানকে জিজ্ঞাসা করে তাহলে আমরা কি হেলমেট খুলতে পারি? রিপোর্ট অনুযায়ী সব ঠিক আছে শুনে ডক্টর সং প্রথমে হেলমেট খুলে বলে সব কিছু স্বাভাবিক। ক্যাপ্টেনও হেলমেট খোলে এবং বলে আমাদের মিশন স্টেশনের দুর্ঘটনার কারণ খুঁজে বের করা নয়, বরং স্যাম্পল সংগ্রহ করা। এরপর ক্যাপ্টেন সকলকে হেলমেট খুলতে বলে, সবাই তাদের জিনিসপত্র নিয়ে নেয়। এরপর একটি মিটিং হয় যেখানে ক্যাপ্টেন হান স্যাম্পলগুলোর লোকেশন জানতে চায়। একজন বলে স্যাম্পলগুলো 3টি স্টোরেজে রাখা আছে। এতে ক্যাপ্টেন হান বলে তারা 3টি দলে ভাগ হয়ে স্যাম্পলগুলো খুঁজবে। এ সময় ডক্টর সং বলে ক্যাপসুল খুঁজে পেলে তার সঙ্গে সঙ্গে লাইভ চ্যাটে জানাতে হবে। সবুজ আলো থাকলে তার নিরাপদ, লাল হলে স্পর্শ করা যাবে না। এরপর তারা স্যাম্পল খুঁজতে বের হয়ে যায়। একটা টিম স্টেশনের দেয়ালে কিছু অদ্ভুত চিত্র দেখতে পায়। ছবিগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো বাচ্চার ছবিটি এঁকেছিল এবং কোনো একটা ভাইরাসের ছবির মতো মনে হয়েছিল। ক্যাপ্টেনের দল একটা গেটের কাছে আসে, যা খুলছিল না। তারা হাত দিয়ে দরজা ঠেলে খোলার চেষ্টা করে। অন্যদিকে ডক্টর সং তখন ডেটা স্টোরেজের রাস্তা খুঁজছিল এবং ঠিক তখনই সেখানে কিছু চলে আসে। এদিকে ক্যাপ্টেন হান তখনও দরজা খোলার চেষ্টা করছিল। দরজা একটু খুললে একটা হাত বেরিয়ে আসে। এতে ক্যাপ্টেন হান আরও জোরে টান দিয়ে দরজা খুলে ফেলে। এতে করে অনেকগুলো লাশ বেরিয়ে আসে। ডক্টর সং ভিডিও ক্যামেরায় সব কিছু দেখছিল। ডক্টর হং বলেন লাশগুলো দেখে মনে হচ্ছে ডুবে মারা গেছে সবাই। এরপর ডক্টর সং ক্যাপ্টেনের কাছে পোস্টমর্টেমের অনুমতি চায়, কিন্তু ক্যাপ্টেন বলে ব্যক্তিগত কাজ বাদ দিয়ে মিশনে মন দাও। এরপর দেখা যায় ডক্টর সং এক ফ্ল্যাশব্যাকে তার বোন এবং ডিরেক্টরের সঙ্গে কথা বলছে। ডিরেক্টর তাকে বলে টিমের কেউ যেন না জানে তার বোন এখানে ছিল। তার মানে হলো 5 বছর আগে যে টিমটা এখানে এসেছিল সেই টিমে ডক্টর সং এর বোনও ছিল। বর্তমানে ফিরে এলে দেখা যায় সবাই স্টোরেজ রুমে পৌঁছেছে, সেখানে সব স্যাম্পল বক্স খালি। একটা ক্রু বলে মনে হচ্ছে আমাদের আগে কেউ এখানে এসেছিল। ক্যাপ্টেন তখন বলে সব স্টোরেজ খুলে দেখো। এদিকে সুচান দেখে স্যাম্পলের একটি ক্যাপসুল একটা লাশের হাতে। সে সেটি তুলতে গেলে হঠাৎ করে লাশের মুখ থেকে কিছু একটা পানির ফোঁটার মতো বেরিয়ে সুচানের চোখে ঢুকে যায়। তারপরে সে ক্যাপসুল নিয়ে ফিরে আসে। অন্যদিকে কোপাইলট সার্চ মেশিনে কিছু একটা দেখা যাচ্ছে বলে তার সঙ্গে থাকা একজনকে চেক করতে যাওয়ার কথা বলে। এরপর সে ডক্টর সংকে বলে তার কোনো পার্সোনাল কাজ থাকলে সে যেন সেটা করে আসতে পারে। ডক্টর সং ডেটার জন্য বেরিয়ে পড়ে আর কোপাইলট গোপনে স্টোরেজ 3তে ঢুকে পড়ে। সে এমন কেন করলো সে সম্পর্কে আমরা পরে জানতে পারবো। আগের স্টোরেজের মতো সেখানে সে দেখে সব ক্যাপসুল খালি। তখন তার টর্চ পড়ে যায়। টর্চ তুলতে গেলে আমরা দেখি একটা হাত সেই টর্চকে টেনে নিয়ে যাচ্ছে। এতে আমরা বুঝতে পারি যে স্টেশনে তারা ছাড়াও আরও একজন ছিল। এদিকে আমরা সুচানকে দেখি যার অবস্থা এখন বেশি ভালো নয়। তার সারা শরীর ঘেমে গেছে এবং সে কিছুটা অদ্ভুত ব্যবহার করছে। তো গাইস, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। গুড বাই।